মায়ের হাতের সেই মাটির চুলায় গরুর মাংস রেসিপিটা কে কে মিস করেন বলেন তো? আজকে চেষ্টা করেছি কম মশলায় সরিষার তেলে একটি সুস্বাদু গরুর মাংসের রেসিপি করে দেখাতে। আমি এখানে 1.5 কেজি পরিমাণের হাঁস মাংস নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন বাটা, আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার গরম মশলা নিয়ে নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, স্টার মশলা, লবঙ্গ। এখান থেকে অর্ধেক পরিমাণ গরম মশলা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমি রেখে দিব। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা আমি এভাবে 2 কোষের মতো দিয়ে দিয়েছি। গরুর মাংসের স্বাদটা মাখানোতেই পাওয়া যায়। ভালো করে মাখানো হলে গরুর মাংসের টেস্টটা ভালো আসে। আমি এখানে অনেকটা সময় ধরে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন। এই তো এবার একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছি মাংসে। আর আগে থেকে তুলে রাখা বাকি গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। এবার হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি আবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এভাবে আমি কয়েকবার ঢাকনা তুলে তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন তলায় না লেগে যায়। এভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আবারও একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঝোল দেওয়ার জন্য পানিটা আগে থেকে গরম করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকটা কড়াইতে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি রসুন, সামান্য পরিমাণ লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। এভাবেও কিন্তু আলু ভাজাটা দারুণ মজা খেতে। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি গরুর মাংসে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার আমি 10 মিনিট লো হিটে রেখে রান্না করে নিব। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে নেড়ে দিলাম। এবার 4-5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের রেসিপিটি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটি ফলো করলেই তৈরি করে ফেলতে পারবেন এরকম একটি পারফেক্ট গরুর মাংসের রেসিপি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।